হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটলের একটা দুর্দান্ত একটা ভর্তার রেসিপি, যেটা কিনা সবাই পছন্দ করবে। আর এজন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো, এখানে কিছু পরিমাণ মতো আমি কালো জিরা নিয়েছি, এখানে পটলগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি এবং শুকনো ঝাল কয়েকটা এবং কাঁচামরিচ। তো দেখতেই পাচ্ছ এই উপকরণগুলো কিন্তু সবার ঘরেই থেকে থাকে। তো ইচ্ছা করলে কিন্তু আমরা একটু সময় দিলেই এই মজার একটি ভর্তা রেসিপি বানিয়ে নিতে পারি। তো আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে এবং তোমরা বাসায় ট্রাই করবা। তো চলো তাহলে শুরু করা যাক। আর এর জন্য প্রথমে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে এবং তেলটা একটু সামান্য গরম হলে এখানে কালো জিরাগুলো আগে দিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কালো জিরা তোমরা শুধু তেল বাদেও কিন্তু হালকা ভেজে নিয়েও কিন্তু উঠিয়ে নিতে পারো, তবে আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এবার একটু কালো জিরাটা হয়ে গেলে এবার যে উপকরণগুলো সেগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাত্র 3টা পটল ছিল, বীজটা ফেলে দিয়েই কিন্তু আমি নিয়েছি। আর এগুলো আমি একদম মিডিয়াম হিটে ভেজে নেব, আস্তে আস্তে ভেজে নেব। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে। আর লবণটা দিলে দ্রুত ভাজাটা হবে এবং সফট হয়ে আসবে। আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে যারা কালো জিরা পছন্দ করো না তারা কিন্তু কালো জিরা বাদেও কিন্তু এই ভাজিটা করে নিতে পারো। তো একদম মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আর কালো জিরায় কিন্তু অনেক উপকারিতা আছে, এজন্য আমি কালো জিরা দেওয়ার চেষ্টা করি। তো কালো জিরা কিন্তু নিয়মিত কালো জিরা খেলে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয়, রোগ প্রতিরোধকে শক্তিশালী করে, হজমে শক্তি বাড়ে। আর তাছাড়াও কালো জিরা কিন্তু জ্বর, সর্দি, কাশি এগুলো যখন হবে তখন কিন্তু 1 চামচ কালো জিরার সঙ্গে 1 চামচ মধু এবং তুলসী রস মিশিয়ে যদি প্রত্যেকদিন একবার করে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ ফল পাওয়া যায়। আর দেখো এরই মধ্যে কিন্তু আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এবার নামিয়ে নিয়েছি, এবার এটাকে পাটায় বেটে নেব। আর আমার এই ভর্তা দেখতেই পাচ্ছ আমি অনেকখানি কালো জিরা দিয়েছি। আর কালো জিরা কিন্তু লিভারে ক্যান্সার সারায়, চুল পড়া রোধেও কিন্তু কালো জিরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাছাড়াও রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। তো তোমরা যারা কালো জিরা পছন্দ করো তারা এই ভর্তায় কিন্তু একটু বেশি পরিমাণ কালো জিরা দিতে পারো, এতে নিজেদেরই উপকার হবে। তো এবার আমি এগুলোকে ভালোভাবে একটু বেটে নিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু একটু বাটা হয়ে গেলেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু 1 থেকে 2 বার বাটলে আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো মাশাআল্লাহ এখানে ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। তো এবার আমি ভর্তাটা উঠিয়ে নিব। আর এই ভর্তা দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে কিন্তু অন্য কিছুই আর লাগবে না, মাছ গোশ এর কাছে একদম হেরে যাবে। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো বাসাতে। তো এইভাবেই কিন্তু আমি ভর্তাটা মাঝে মধ্যে বানিয়ে খাই, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আর এইবার সেই কাঙ্ক্ষিত সেই অপেক্ষার পালা শেষ। এবার সেই ছোটোবেলার দিনের কথা মনে করিয়ে দেই। এই যে পাটার উপরে আমি গরম গরম ভাত নিয়েছি এখানে। আর এই ভর্তাটা তোলার পরে পাটায় মাখানো এই ভাতটা যে কী যে মজার, এটা না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো তোমরা কিন্তু ট্রাই করো এইভাবে খাওয়ার জন্য। তো খেয়ে দেখো, একবার খেয়ে দেখলেই বুঝতে পারবে এটা কতটা মজার এবং কতটা সুস্বাদু। আমি যখনই পাটায় কোনো ভর্তা বানাই তার আগে কিন্তু আমার ভাতটা বেশিরভাগ সময় হয় না। তো আজকে আমি আগে থেকেই ভাতটা করে ফেলেছি যে এই পাটায় আমি এই ভর্তাটা দিয়ে ভাত খাবো, এই জন্য আজকে আগে থেকেই ভাত বসিয়ে দিয়েছিলাম এবং ভাতটা হওয়ার পরেই কিন্তু আমি এই ভর্তাটা বানাই আর কি। তো এই পাটায় বাটার পরে যে ভাতটা যে কী যে মজা, একদম অসাধারণ, অমৃত আমার কাছে। এরকম যখন বাসায় কিছুই থাকবে না তখন কিন্তু সামান্য 2-3টা পটল দিয়ে কিন্তু এরকম দুর্দান্ত একটা রেসিপি সহজেই বানিয়ে নেওয়া যায়। তো এরকম ভর্তা হলে কিন্তু 4-5 জন অনায়াসে খেয়ে ফেলতে পারবে। আর এতটাই মজা যে যে একবার খাবে সে কিন্তু দ্বিতীয়বার তোমার কাছে রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।